This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা হারালো কলকাতা আর আমরা হারালাম বিশ্বাস। হাজার হাজার পড়ুয়া তারা হারালেন ভরসা। আর এত কিছু হারানোর পর এই মুহূর্তে যেটা সবথেকে বেশি জেগে উঠছে তা হলো প্রশ্ন। যে প্রশ্ন, কেন এই ঘটনা? এই ঘটনা আরও একবার চোখের সামনে নিয়ে আসলো নিরাপত্তাহীনতার ছবিটার। শহর কলকাতার বুকে একটা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসককে যদি এভাবে ধর্ষিত হয়ে খুন হতে হয় তাহলে সেই ঘটনা বেশ কিছু প্রশ্নের জন্ম দেয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক যোগীরাজ রায়। যোগীরাজ, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি আপনার সঙ্গে। প্রথমেই এই ঘটনা, আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সরব হয়েছেন, এর আগেও আপনার সংবেদনশীল ভূমিকা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। এই মর্মান্তিক, এই লজ্জাজনক, আমি শব্দবন্ধগুলো খুব কনসিয়াসলি ব্যবহার করছি, বিশ্বাস করুন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি তো কালকে আমার বাবার শরীর খারাপ হওয়ার জন্য আমি হঠাৎ আমার বাড়ি এখান থেকে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে, আমি সেখানে আসছিলাম। রাস্তায় বাড়ি ফিরে বাবা শরীর খারাপ জিজ্ঞেস করবো কি, বাবা বলছে তুই জানিস এরকম কাণ্ড হয়েছে? আমি খুলে দেখছি, তারপরে এরকম ঘটনা। তো প্রথমে তো আমি ভাবতে পারিনি যে সে ডিউটি দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ পর জানতে পারলাম সে ডিউটি দিচ্ছিল। সে ডিউটির মধ্যে তার নাকি হয়েছে, সে নাকি 36 ঘন্টা ডিউটি দিচ্ছে। সেটা আমি জানি না, 36 ঘন্টা ডিউটি বোধ হয় অ্যালাউড নয় আমাদের। যাই হোক, সে কোনো সমস্যায় পড়ে হয়তো তাকে 36 ঘন্টা দিতে হচ্ছিল। এবার সে তো একা ডিউটি দেয়নি, সঙ্গে নিশ্চয়ই জুনিয়ররা ছিল। তো তো এরম ভাবে তো মানে আমি ভাবতেই পারি না, এত বছর ধরে আমি এই ফিল্ডে আছি যে আমরা ছেলেরা মেয়েরা একসঙ্গেই নাইট ডিউটি দিই এবং একই ঘরে ঘুমোই। আমার 25-30 বছর ধরে তাই করে আসছি, তো আলাদা কিছু করিনি। তো আমি ভাবতেই পারি না যেরকম ঘটনা ঘটতে পারে। এবং যদি কোনো মেয়ে থাকে তার সঙ্গে তো আর ছেলেও থাকে, তো সে কি পুরোপুরি আনপ্রোটেক্টেড থাকে? কখনোই নয়। আর যাদের কথা বলা হচ্ছে, আমার খুব খারাপ লাগছে যে যারা আমাদের হসপিটালে প্যারামেডিক্স, তাদের নিয়ে অনেক সময় অনেক কিছু বলে ফেলছে লোকজন। মোটেও না, আমরা সব একসঙ্গেই থাকি, এত বছর ধরে আমি তাই দেখে আসছি। এবার একটি ছেলেকে ধরা হয়েছে দেখলাম। হ্যাঁ, জানি না মানে সে কতটা সত্যি, সে যেন স্কেপগোট না হয়। যোগীরাজ, যাকে ধরা হয়েছে, যোগীরাজ আমি আপনাকে বলি, যাকে ধরা হয়েছে, আমরা এখনো পর্যন্ত যা তথ্য পাচ্ছি, আমার সহকর্মী তার বাড়িতেও কিছুক্ষণ আগে গিয়েছিলেন, তিনি একজন সিভিক ভলান্টিয়ার। ভাবুন, তিনি একজন সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ারদের তো রিক্রুটমেন্টটা কিভাবে হয় আমি জানি না, কোন সিভিক সেন্স দেখে তাদের রিক্রুটমেন্ট হয়। নিশ্চয়ই কিছু সিস্টেম আছে, আদারওয়াইজ তো তাহলে হুলিগানরা রিক্রুটেড হয়। এমনি রাস্তাঘাটে গাড়ি চালাতে গিয়ে যে বা অন্যান্য জায়গায় যেরকম সিভিক পুলিশ টুলিশ দেখি, অনেক সময় মনে হয় এরা এক্স হুলিগান হতে পারে। তো সেটা তো আলাদা, আমি জানি না এটা কিভাবে হয় এখন। কিন্তু আমাদের হসপিটালেও তো অনেক সিভিক ভলান্টিয়ার থাকেন, তারা কাজ করেন। আমি কিন্তু কাউকে কখনো এরকম মানে আমি খারাপ ভাবনা চিন্তা কারণ দেখিনি আমি এরকম। তো শুধু কি সে করেছে না, there are multiple people, একজনকে কিন্তু একটা মানে ইয়াং অ্যাডাল্ট মেয়েকে একটা লোক মিলে এইরকম হিনাস ক্রাইম করে তাকে মার্ডার করে দেওয়া, এটা যদি মানে পুরোটাই যদি ঘটনাগুলো ঘটে থাকে, আমি তো আর পোস্টমর্টেম করিনি, আমি বলতে পারবো না। তো এটা তো পার জুরির এখন তো কোর্টে চলে গেল। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন যোগীরাজ, সেটা বিশেষজ্ঞরাও তাই বলছেন। বিশেষজ্ঞরাও তাই বলছেন যে করতে পারে। এক্স্যাক্টলি একজনের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু তাহলে যদি একজনের পক্ষে না করা সম্ভব হয়, তাহলে আমি যদি ধরেও নিই তার সঙ্গে আরো 2-3 জন ছিলেন। ব্যাপারে খুব স্তম্ভিত লাগছে যে প্রথমেই কে দেখছি যে শুনলাম নাকি কোনো অফিসার, পুলিশ অফিসার, সিপি কিনা আমি এক্সাক্ট জানি না, কারণ আমি প্রথম দিকটা ফলো করিনি, ব্যাপারটা জানতামই না। তো সে কে নাকি বলেছে সেখানে সুইসাইড ছিল। তো কে সুইসাইড প্রথমে বলা হয়েছিল, প্রথমে এই ঘটনাটাকে সুইসাইড বলা হয়েছিল, পরবর্তীকালে ধামাচাপা শব্দটাও এক্ষেত্রে তিনি তার কি ফরেনসিক বুদ্ধি দিয়ে উনি এটা বলে দিলেন যে প্রশ্ন উঠেছে। হ্যাঁ, তো এটাকে উনি ক্রাইম বলতে পারতেন বা এটা ইনভেস্টিগেশন বলতে পারতেন, ওনার বলার দরকার ছিল না। বা সুইসাইড না বলার জন্য মেয়েটির নামও সবাই জানে, এখন বাড়ির অ্যাড্রেস জেনে গেছে, সব জেনে গেছে। ইনফ্যাক্ট আমি পর্যন্ত লিখে ফেলেছি তার নাম। পরে আমাকে আরেকজন বললো, আরে নাম তুমি লিখছো কি করে, তো এই কেস। আমি বললাম তো তা তো জানি না। তখন তার নামটাই বা বেরোলো কি করে? তাহলে নিশ্চয়ই পুলিশ বলে জানে বলেই পুলিশ তার নামটা বলে দিয়েছে যে সে সুইসাইড কেস বলে। তো এই ধরনের কথাগুলো যারা বলেছেন, তো তাদের এগেনস্টে এনকোয়ারি হবে না কেন? তাদেরকেই বা অ্যারেস্ট করা হবে না কেন? এটা অবশ্য প্রাইমারি নয়, প্রাইমারি আমার আগে এদের বিচার হোক। এবং এটা কিন্তু টাইম মাউন্ট করতে হবে।
ইট শুড বি টাইম বাউন্ড। এটাই অনন্তকাল চলতে থাকবে, এই গল্প চললে কিন্তু মুশকিল আছে। তাহলে সেক্ষেত্রে কি আপনার মনে হয় অনেকগুলো ট্রেসেস, অনেকগুলো প্রমাণ সেক্ষেত্রে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এক? আর দুই, আপনি যেরকম বললেন যে দেখুন, আমরা এই দগদগে ঘা নিয়ে কাজ করব, আর আমাদের বন্ডেড লেবার বানানো হচ্ছে বেসিক্যালি। আমাদের একটা বন্ড হয়েছে 3 বছর করে করে, প্রত্যেকটা এমডিএম, এমসিএইচ বলুন বা এমডিএমএস বলুন, 3 বছরের বন্ড, মানে পাস করার পরে আপনাকে 3 বছর খাটতে হবে, তাতে একটা মূল্য দেবে, সেই মূল্য নিয়ে আমাদের খুশি থাকতে হবে। তো এই বন্ডের যে আমাদেরকে বন্ডে ফেলা হয়েছে এতজনকে, তাহলে বন্ডে তুমি দিচ্ছ আমাদেরকে সরকার হিসেবে, তুমি বন্ডে আমাদের সিকিউরিটিও তো দেবে। যোগীরাজ, আরও একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যেরকম বললেন, যেটা সুস্থ পরিবেশের কথা আপনি বললেন, যে সেখানে কাজের পর সহকর্মীরা একসঙ্গে, সে ছেলে মেয়ে নির্বিশেষে তারা একসঙ্গে বিশ্রাম নিচ্ছেন, খুব সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং আশ্বাস ভরসার পরিবেশ, বিশ্বাসের পরিবেশ, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে কি এই মেডিকেল কলেজের নিরাপত্তা, রাত্রিকালীন ডিউটিতে যারা আছেন তাদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা শুধু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাহলে সেটা কি সার্বিকভাবে একটা বড়সড় নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলল? আপনি কি বলবেন? দেখুন, এটা সার্বিকভাবে তোলেনি, এটা বিচ্ছিন্ন ঘটনাই, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার যদি আমরা শেষ অবধি না যেতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে রেগুলার ঘটনা বানাবো। এরকম তো নয় যে আপনি এগুলো রোজ শোনেন, তা তো নয়, তো একটাই শুনেছেন। আমরা তো দিনের পর দিন একসঙ্গেই ডিউটি দিচ্ছি, কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনাই। কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাটা কেন ঘটলো, এই বিচ্ছিন্ন ঘটনাটাকে সুইসাইড বলার মতো ধৃষ্টতা কারা দেখালেন, এইগুলো যদি আমরা আজকে এগুলোকে ক্লিয়ার না করতে পারি, তাহলে আমরা আমাদের পরের জেনারেশনের কাছে কি রেখে যাব? যোগীরাজ, আরও একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই। এই যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে নিশ্চিন্তে ঘুমানোর একটা পরিবেশ, সেখানে আপনারা দিনের পর দিন সেটা দেখেছেন, বিশ্রাম নেওয়ার আমি বলছি এতক্ষণ কাজের পর, সেক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় বাইরে থেকে কেউ এসে কাউকে ধর্ষণ করে খুন করে চলে গেল, সেই জায়গায় আমাদের বিস্ময়কর শুধু মনে হচ্ছে না, আমাদের এক্ষেত্রে আরো অনেকগুলো প্রশ্ন। আমি এটা বিশ্বাস করি না, এরকম হয় নাকি? এত বছর এত জায়গায় আমি ইনফ্যাক্ট আমিও কিছুদিন আর্জি করে কাজ করেছি, এরকম হয় আমি ভাবতেই পারি না এরকম হতে পারে, এরকম হয় না। এটাকে ভালো করে ইনভেস্টিগেট করতে হবে, এটার জন্য কোনো শার্লক হোমস লাগবে না, এটা ভালো একটু অনেস্ট উপায়ে ইনভেস্টিগেট করলে। অ্যাবসলিউটলি, আপনার এই দুটো শব্দকে আমি অ্যাকসেপ্ট করলাম। এক, এই ধরনের ঘটনাকে ওয়েলকাম জানাচ্ছি, এই ধরনের ঘটনাকে তদন্ত করার জন্য কোনো শার্লক হোমস লাগবে না। দুই, আর দ্বিতীয় শব্দটা আপনার আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেস্টি। সেই সততার সঙ্গে যদি এই ঘটনার বিচার করা যায়, তদন্ত করা যায়, তাহলে হয়তো বিহিত হবে কারা আসল কালপ্রিট। কারা শব্দটাও আমরা কনসিয়াসলি ব্যবহার করছি, তারা সামনে চলে আসবে। আরও একটা বিষয় বলুন, এই ঘটনার পর দিকে দিকে আমার সহকর্মী কিছুক্ষণ আগে যেখানে ছিলেন, তারা ছবি দেখাচ্ছিলেন, তারা তাদের সাথে কথা বলছিলেন, অনেক মহিলা চিকিৎসক তারা বলছেন যে এই ঘটনার পর তারা ভয় পাচ্ছেন, অর্থাৎ যে সুস্থ স্বাভাবিক পরিবেশের কথা আপনি বলছেন, সেই পরিবেশটা কলুষিত হয়েছে, তারা ভয় পাচ্ছেন। তাদের ভয় দূর করতে কিভাবে এই গোটা ঘটনার বিহিত আপনি একজন চিকিৎসক হিসেবে চাইবেন, কিভাবে এর প্রতিবাদ? টাইম বাউন্ড এনকোয়ারি, টাইম বাউন্ড পানিশমেন্ট, সমস্ত কিছু টাইম বাউন্ড করতে হয়। এবং আজকে যে সিসিটিভি নাকি নেই বলছে, সিসিটিভি নাকি খারাপ বলছে, তাহলে সিসিটিভির দায়িত্বে কে আছে, সে কি করছিল? হ্যাঁ, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করতে হবে, এগুলো মোটেও ছোট জিনিস নয়। এই সমস্ত ছোট ছোট জিনিস, সিকিউরিটি ইস্যুটা প্রাইমারি। সে যদি হসপিটালে গিয়ে সিকিউর না হয়, তার থিঙ্কিং কোথা থেকে আসবে, সে কি পরিষেবা দেবে, কি ভাববে? আমরা তো দেখুন ব্রেন ওয়ার্ক করি, সত্যি কথা বলতে গেলে। আমাদেরকে অনেকে মনে করেন যে আমাদেরকে এই 12 ঘন্টা ডিউটি, 18 ঘন্টা ডিউটি, 36 ঘন্টা ডিউটি শুধু তো নয়, ইটস এ ব্রেন ওয়ার্ক। ঠিক, ব্রেন ওয়ার্কে আপনি যদি সেফ না থাকেন, আপনার ব্রেন খাটবে নাকি? আপনি যদি সবসময় ভাবেন যে আপনি একটা গুলি খেয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন, কাজ কি করবেন? আরও একটা বিষয় অনেকেই প্রশ্ন তুলছেন, এই ঘটনা যখন ঘটছে, যেহেতু আপনারা খুব গভীরভাবে সেই সমস্ত এলাকাগুলো, সেই সমস্ত চত্বরগুলো, সেই সমস্ত পেরিফেরিগুলোতে কাজ করেছেন, এই ঘটনা যখন ঘটছে, এটা তো কোনো নিঃশব্দের ঘটনা নয়, এটা তো কোনো সাইলেন্সার লাগানো ঘটনা নয়, এটা কোনো সাউন্ড প্রুফ জায়গায় ঘটা ঘটনা নয়। এই ঘটনা যখন ঘটছে, নিঃসন্দেহে সেখানে আওয়াজ, চিৎকার, শব্দ থাকবে। সেই শব্দ বাইরে পৌঁছেছে না কিভাবে? কোন অদৃশ্য সাউন্ড প্রুফ সেখানে কাজ করে? আমি ওই রুম তো দেখিনি, আমাদের কিন্তু এরকম রুম থাকে হসপিটালে, অনেক এরকম রুম আছে যেখান থেকে আপনি যদি ছিটকিনি লাগিয়ে দেন, আপনি বাইরে কিছু শব্দ পাবেন না। এরকম রুম কিন্তু আমাদের থাকে। সেমিনার রুম গুলো জেনারেলি এরকমই হয়, যাতে বাইরের সাউন্ড না ঢোকে, এইভাবেই বানানো হয়, বুঝেছেন তো? তো সেটা আপনি নাও পেতে পারেন। আচ্ছা,
সেটা এ নয় যে আপনি সবসময় আওয়াজ পাবেন, হ্যাঁ, এবং আওয়াজ এলো না মানে যে ঘটনা ঘটেনি এটাও নয়। বেশ, যোগীরাজ অনেক এগুলো ধন্যবাদ। ইনভেস্টিগেট করতে হবে, এটা অ্যাকচুয়ালি দেখুন এগুলো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পার্ট। আমরা কেউ ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার আমাদের অভিজ্ঞতা নেই, আমরা করতেও চাই না, কিন্তু আমরা চাই যে আমার শার্লক হোমস নয়, একটা ঠিকঠাক একটা ইনভেস্টিগেশন হোক যাতে, এবং সেটা টাইম বাউন্ড, এই ইনভেস্টিগেশন করতে যেন 6 মাস না লাগে। অনেক ধন্যবাদ যোগীরাজ, আপনি আমাদের এতক্ষণ সময় দিলেন এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আপনি জানালেন। এবং সত্যি তাই, এই মুহূর্তে আপনি ঠিক যেরকম বলছেন, আমি ডক্টর যোগীরাজ রায়ের সাথে কথা বলছিলাম, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সততার সঙ্গে যদি এই ঘটনার তদন্ত করা হয়, তদন্তে যদি সেই অনেস্টি থাকে, তাহলে এই নক্কারজনক ঘটনা এই শহরের বুকে ঘটেছে, তো আমরা প্রত্যেকেই লজ্জিত। আমরা শুধু লজ্জিত নই, এই গোটা ঘটনায় আমরা চিন্তিতও বটে। তাই আমরা প্রত্যেকে এর বিচার চাই। সঞ্জয় রায়কে ধরা হয়েছে, একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কি শাস্তি হবে আমরা অপেক্ষায় থাকবো। পাশাপাশি যদি একা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কি, অন্য কারা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার কারণ আরজি করের নৃশংসভাবে খুন হওয়া এই চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে সরব হয়েছে চিকিৎসক মহল। কর্মবিরতিতে আরজি করের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বিক্ষোভকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজের পড়ুয়ারা। ঘটনায় নিরপেক্ষ তদন্ত সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে এইমসের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। ফলে তারা এই গোটা বিষয়টার বিহিত চাইছেন, কিভাবে এই ঘটনা ঘটলো তার বিহিত চাইছেন। যে নিরাপত্তাহীনতায় আজ চিকিৎসকরা ভুগছেন, যারা আজকে পথে নেমেছেন, যারা গোটা বিষয়টা আজকে প্রতিবাদ জানাচ্ছেন, তাদের দাবি তারা এই গোটা ঘটনার বিহিত চান। শুধু তাই নয়, তারা সুষ্ঠু পরিবেশে কাজ করতে চান। এই ঘটনা তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তারা দোষীদের যথাযথ শাস্তির দাবি করছেন। আর এই ঘটনায় সবথেকে বড় প্রশ্ন যেটা উঠেছে তা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা। সেই নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। তারা সুষ্ঠু পরিবেশ চাইছেন, স্বাস্থ্যকর পরিবেশ চাইছেন এই স্বাস্থ্য ভবনগুলোতে, এই স্বাস্থ্য দফতরগুলোতে, এই স্বাস্থ্যক্ষেত্রগুলোতে। তারা সার্বিকভাবে নিরাপত্তার প্রশ্নে তারা নিরাপত্তার দাবি জানাচ্ছেন। তার কারণে এই ঘটনা তাদেরকে তাদের মনে ভয়ে ধরিয়ে দিয়েছে। আমরা বিক্ষোভের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ছাত্রছাত্রীরা বলছেন যে তারা যে কোনো রাজনৈতিক দলকে এই ঘটনায়, রাজনৈতিক ব্যক্তিদের এই ঘটনায় তারা ওয়েলকাম জানাচ্ছেন, কিন্তু তাদের রাজনৈতিক ঝান্ডা রেখে দিয়ে আসতে হবে, মানবিকতার স্বার্থে আসতে হবে। কি বলছেন সেই মানবিক মুখ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, শোনাবো আপনাদের। এটা মানে আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় না, একমাত্র মেয়ে আমাদের বিভৎসভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো। আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথা বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। সে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব নয়। কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা বলল ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে, সেই তদন্তটা চলছে। যে কোনো ক্রিমিনাল কাজ শক্ত হাতে সেটা দমন করা হবে। আইন হচ্ছে যাতে আইনের শাসনে যারা ক্রিমিনাল তারা ভয় পায়। নিশ্চিতভাবে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে, যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না। এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে, সেটার প্রমাণ হচ্ছে কামদুনি। আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে লক আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে, সেটা সভ্য সমাজে সেটা হয় না। কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে, এটা আমি আশা রাখি। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার আমাদের মহিলাদের সুরক্ষা নিয়ে আরো বেশি সেন্সিটিভ হওয়া উচিত ছিল। তার মা আমায় বলছিল, আমি আর আমার স্বামী সেলাই করে তাকে ডাক্তারি পড়িয়েছি, খুব কষ্ট করে।
আজকে আরেক মায়ের কোল খালি হয়ে গেল। প্রতিবাদ করবেন না? এই অত্যাচার আমরা আর সহ্য করব না। এটা বন্ধ করতেই হবে। প্রতিদিন সকালে উঠে একজন না একজন কারুর 6 থেকে 60, 8 থেকে 80 তাকে ধর্ষণ, গ্যাং রেপ, নির্বস্ত্র করে ঘোরানো, সালিশি সভা আর নিতে পারছি না। পুলিশ ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু করেছে। পোস্টমর্টম রিপোর্ট এসছে। পোস্টমর্টমের রিপোর্টের ভিত্তিতে তদন্ত আরও ত্বরান্বিত হয়েছে। নিশ্চিত করে থাকুন, এখানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এটা উত্তরপ্রদেশ বা অন্য কোনো জায়গা নয় যেখানে তথ্য প্রমাণ লোপাট করা হয়, দোষীদের গার্ড করা হয়। এখানে মমতা ব্যানার্জির প্রশাসন স্বচ্ছ, দক্ষ, তৎপর, নিরপেক্ষ। অবিলম্বে দোষীরা চিহ্নিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। কিন্তু পাশাপাশি যেহেতু আমাদের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, সাধারণ মানুষ যাতে তাদের পরিষেবা থেকে ব্যাঘাতপ্রাপ্ত না হয় সেটাও যেন আমরা সবাই দেখি, এই আবেদন আমরা করব। চিকিৎসক, চিকিৎসাকর্মী, পড়ুয়ারা তারা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে আসছেন আরজি করেন। তাদের ডেস্টিনেশন আরজি কর। তার কারণ আরজি করে এই নক্কারজনক, এই নোংরা ঘটনাটি ঘটেছে। তারা তাদের প্রতিবাদে সরব হয়েছেন, মিছিল করে তারা আসছেন। এমন একটি মিছিল এই মুহূর্তে এনআরএস থেকে, নীলরতন সরকার হাসপাতাল থেকে আরজি করের দিকে আসছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র সেখানে রয়েছেন। সেই মিছিলের ছবিটা আমি দেখতে চাইব সুমনের কাছ থেকে এবং জানতে চাইব তারা কিভাবে, কি দাবিতে, কোন দাবিতে এই নক্কারজনক ঘটনার বিহিত চাইছেন। সুমন। দেখো, যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছে প্রত্যেকে, চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়ারা। তারা কলকাতার রাজপথে ভিড় জমিয়েছেন। এখন তুমি যে মিছিলটা দেখতে পাচ্ছ, এনআরএস এর যারা পড়ুয়ারা, যারা চিকিৎসক পড়ুয়া, তারা গলায় স্টেথোস্কোপ, গায়ে অ্যাফ্রন পরে রাস্তায় নেমেছেন এবং তাদের প্রতিবাদের ভাষা, তারা বিচার চান এবং সেই বিচার চাইতেই তাদের এই মিছিল। যে ঘটনা ঘটে গিয়েছে তারপর কি আপনারা নিরাপদ বোধ করছেন? একেবারেই নিরাপদ বোধ করছি না। আমরা এভরি ডে, প্রত্যেকটা ছেলে হই কি মেয়ে, আমরা প্রত্যেকে ঘন্টার পর ঘন্টা এখানে ডিউটি করি এবং এই অনকল রুমগুলোতেই আমরা রেস্ট নিই। তাহলে সেই রুমগুলোই যদি নিরাপদ না হয় তাহলে আমরা কোথায় যাব? এটা তো আমাদের ওয়ার্ক প্লেস, এটা আমাদের সেকেন্ড হোম। তাহলে সেই জায়গাটাই যদি সুরক্ষিত না হয় তাহলে আমরা কোথায় যাব? বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে তারা যাবেন কোথায়? যে ঘটনা ঘটে গিয়েছে, তোমরা জাস্টিস চাইছো, বিচার চাইছো। প্রথম কথা হচ্ছে, এটা ডাক্তার বলে নয়, এটা আমাদের একটা মেয়ের প্রতি, একটা তরুণীর প্রতি যেরকম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে সেখানে, তার জন্য আমরা জাস্টিস চাইছি। এবারে একটা ডাক্তার যদি সুরক্ষিত না থাকে, যারা গোটা সমাজকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, তাহলে আমাদের সমাজের সুরক্ষিতটাকে, সমাজের কাছে যারা ঈশ্বরের দূত, তারা যদি সুরক্ষিত না থাকেন তাহলে তারা কি করে সুরক্ষিত রাখবেন? তুমি দেখতে পাচ্ছ মিছিলটা, এনআরএস থেকে এই মিছিল রওনা হয়েছে মৌলালির উদ্দেশ্যে এবং মৌলালিতে তারা জমায়েত করবেন এবং মৌলালি অবরোধ করে দেবেন। এই মিছিল, লম্বা মিছিল, যতদূর চোখ যাচ্ছে ততদূর এই সাদা পোশাক পরা ঈশ্বরের দূতদের দেখা যাচ্ছে এবং তারা বলছেন যে তারা বিচার চান। আপনারাই যদি নিরাপদ ফিল না করেন, আপনারা মানুষকে নিরাপত্তা দেবেন কি করে? মানুষকে কি করে শুশ্রূষা করবেন? হ্যাঁ, সেই লক্ষ্যেই আমাদের আজকের মিছিল এবং আরজি করের এই ঘটনার চরম প্রতিবাদ জানিয়ে আমরা আজকের মিছিলটা চালু করছি। আরজি করের ঘটনার চরম প্রতিবাদ। লেখা আছে, কাল তোমাকে বাঁচালো যে আজ ধর্ষণের শিকার সে, উই ওয়ান্ট জাস্টিস। লেখা হচ্ছে, প্রোটেক্ট দোজ হু প্রোটেক্ট ইউর হেলথ। যারা আমাদের স্বাস্থ্য বাঁচান তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, তারা যাতে বাঁচেন। এবং এই জন্য তুমি দেখতে পাচ্ছ চিকিৎসকরা, তারা তরুণরা তারা প্রত্যেকে রাস্তায় নেমেছেন। এনআরএস থেকে একটা বিরাট মিছিল মৌলালির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যে মিছিলের একটাই ভাষা, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। এবং সেই বিচার চাইতেই কিন্তু এরা প্রত্যেকে রাস্তায় নেমেছেন। যে ছবি মাখন পাত্র আমাদের ক্যামেরায় দেখাচ্ছে, তারা কিন্তু এগিয়ে চলেছেন মৌলালির উদ্দেশ্যে এবং তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, তারা বিচার চান। সেই বিচারের জন্যই কিন্তু তাদের এই লড়াই এবং তারা বলছেন যে তারা প্রত্যেকেই বিচার চান। আপনারা বিচার চাইছেন? হ্যাঁ, আমরা এই যে হয়েছে একটা ন্যায় বিচার চাইছি, কারণ উই ওয়ান্ট জাস্টিস। দেখো, বিচার চাইতেই কিন্তু রাস্তায় নামা এবং পুলিশ প্রশাসনের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছেন যাতে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হয়। বিচার চাইছেন আপনারা? বিচার তো অবশ্যই চাইছি, তার সাথে সাথে আমরা এটাও চাইছি যে আমাদের যে ওয়ার্ক প্লেসে আমরা 24 একেবারেই এ শহর তিলোত্তমা হারিয়েছে, যে কারণে তারা এই মুহূর্তে বিচার চাইছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন হয়তো, কিন্তু আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের এই মুহূর্তের অভ্যন্তরীণ উচ্চারণ হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এরকম আরও একটা মিছিলের ছবি আপনাদের দেখাবো, চিকিৎসকদের মিছিল। সেই মিছিলও এই মুহূর্তে শ্যামবাজার থেকে তারা রওনা দিয়েছেন গন্তব্য আরজি কর। তার কারণ এই নিন্দনীয় ঘটনা আরজি করে ঘটেছে। আমার সহকর্মী সৌভিক রয়েছেন তাদের সঙ্গে, তারা কি বলছেন আমি জানতে চাইবো। সৌভিক, তুমি এই মুহূর্তে যে মিছিলের সঙ্গে রয়েছো, সেই চিকিৎসকরা যারা রয়েছেন তারা কি বলছেন? তারা এই ঘটনার বিহিত চাইছেন। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, যা আপডেট এখনো পর্যন্ত। তাদের কি প্রতিক্রিয়া, তারা কি ভাবছেন, তারা কি বলছেন?
দেখো এই আরজিকর হসপিটালে ঘটনার পর কিন্তু সমস্ত জায়গাতে মিছিল হচ্ছে এবং ডাক্তারি যারা পড়ুয়া তারা কিন্তু মিছিল করছে এবং এনআরএস হসপিটাল থেকে সমস্ত পড়ুয়ারা এসছে, শ্যামবাজার থেকে মিছিল করে তারা সরাসরি আরজিকর হসপিটালের সামনে এই সময় উপস্থিত রয়েছে এবং মূলত যে ডিমান্ড সেটা হচ্ছে যে যারা এই কালপিট এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আমি সরাসরি এখানে বহু পড়ুয়ারা রয়েছে, তাদের সঙ্গে একবার কথা বলে নেব। এই যে গত পরশুদিনকে যে ঘটনা, ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কি মনে করছেন এই ঘটনার সঙ্গে? এখনও অবধি বিচার না হওয়া অবধি আমি কোনো কথা বলবো না এই বিষয় নিয়ে। তবে আমাদের দাবি যে যারা বা যে করেছে এটা তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাক এবং আমাদের সেফটিটা এনশিওর করা হোক এখানে এবং খুব তাড়াতাড়ি যেন এটার বিচার হয়ে যায়, এটুকু বলবো। এই যে পুরো ঘটনাটা আপনারা সেফটি নিয়ে কি বলবেন? একটা হসপিটাল, সেই হসপিটালের মধ্যে একজন ডাক্তারের এই অবস্থা কি বলতে চান, সেফটি নিয়ে কি বলবেন? সেফটি আরও স্ট্রেনথেন করতে হবে অবশ্যই, যাতে আমরা ভয় না পাই। ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের তো আগে নিজে মেন্টালি এনশিওর থাকতে হবে যে আমার কোনো হার্ম হবে না, তো সেই জায়গাটা যেন আমরা অ্যাটলিস্ট সেটা পাই। প্রচুর সরকারি হসপিটাল রয়েছে, সেখানে সব জায়গায় সিসি ক্যামেরা কাজ করে না, আপনাদের কি ডিমান্ড করছে? সেটা কর্তৃপক্ষ যেন সেগুলো সব অবভিয়াসলি সেগুলোকে যেন ব্যবস্থা করা হয় অবিলম্বে। অর্থাৎ দেখো সবারই কিন্তু যেটা ডিমান্ড সেটা হচ্ছে কালপিট, অর্থাৎ যারা এই ঘটনা ঘটিয়েছে, নৃশংস খুনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে কঠিনতম শাস্তি। একদমই তারা চাইছেন যে এই মুহূর্তে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের যেন শাস্তি হয়। শুধু তাই নয়, তারা বলছেন যারা অন্যদের ট্রিটমেন্ট করবেন তারাই যদি এইভাবে ট্রিটেড হন তাহলে সেফটি, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন, যে প্রশ্ন তারা তুললেন, যে প্রশ্ন আমরাও তুললাম, আমরা এর বিহিত চাই। অনেক ধন্যবাদ সৌভিক তোমায়। আমি যেটুকু শুনতে পেয়েছি যে প্রশাসন বা পুলিশের তরফে একটা যেন প্রচেষ্টা হয়েছে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার, সেইটা কিন্তু আরও ভয়াবহ একটা ঘটনা। একটা ভয়াবহ ঘটনাকে চাপা দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে, তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি আর হতে পারে না। আমার মনে হয় এইসব নিয়ে ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ নেওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার মনে হয় যারা মহিলা সাংসদ রয়েছেন আমাদের বা আমাদের বিধানসভায় যারা মহিলা রয়েছেন তাদের প্রত্যেককে এটা নিয়ে এগিয়ে আসা দরকার, এটা নিয়ে যাতে সঠিক তদন্ত এবং দ্রুত গতির তদন্ত হয় সেই ব্যাপারে এগিয়ে আসা উচিত। এবং মনে হতো যে এখানে যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষ একটা গ্রামে গভর্নমেন্ট হেলথ সেন্টারে একজন ডাক্তার সে কাজ করতে যাবে কি করে?